فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين وعن أبي موسى الأشعري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح. رواه الإمام ابن ماجة رحمه الله وغيره من أئمة الحديث رحمهم الله تعالى رحمة واسعة. يا رب صل على النبي وآله ما فاض نبع بالجداول أو جرى. يا رب صل على النبي محمد ما شج جرح في سبيلك وانبرى. صلى عليك الله يا خير الورى تعداد حبات الرمال وأكثرا. صلى عليك الله ما غيث همام فوق السهول وبالجبال وبالقرى. صلى عليك الله في عليائه ما صاح داع للأذان وكبرا. صلوا على المختار أحمد إنه أزكى الأنام وخير من وطئ الثرى. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله
وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم রব করিমের আলী শান শাহী দরবারে লাখ করোড় শুকর, তিনি আমাদেরকে রমজানের আগের মাস শাবানের দ্বিতীয় জুমাবারে আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার উদ্দেশ্যে আসার, নামাজের অপেক্ষায় অপেক্ষমান হয়ে বসে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রজব মাস চলে গেল, শাবান মাসও চলে যাচ্ছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত হচ্ছে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এর মানে আগামী মঙ্গলবারে দিবাগত রাত্রে শাবান মাসও অর্ধেক হয়ে যাবে। এরপরে গনার কয়েকদিন থাকবে মাহে রমাদান পাওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমাদের সকলের দোয়া এবং দরখাস্ত, তিনি যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন, সিহহাতের মধ্যে বরকত দান করেন, যাতে আমরা রহমতের মাস, মাগফিরাতের জোয়ারের মাস, রহমতের জোয়ারের মাস, নাজাত মিনান নারের মাস মাহে রমজান পেয়ে আমরা সেই বরকতময় মাসের বরকত যাতে হাসিল করতে পারি, সেই তৌফিক দান করুন। সামনে আগামী মঙ্গলবার দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতটি ফজিলতপূর্ণ বরকতময় একটি রাত। যদিও কেউ কেউ এই রাতের ফজিলত এবং মর্যাদা স্বীকারই করতে চান না, আবার কেউ কেউ আছেন যে এই রাতের ফজিলত স্বীকার করেন, স্বীকার করে এই রাতে অনেক কিছু নিজের পক্ষ থেকে আবিষ্কার করে ইবাদত করেন। উভয় দিকেই সমস্যা। শরীয়তে যতটুকু আছে, যার ব্যাপারে শরীয়তে যতটুকু বলেছে তাকে সেরকম রাখাই হচ্ছে শরিয়া। যদি বাড়ানো হয় তখন হয়ে যায় বিদআত, আর যদি কমানো হয় তখন হয়ে যায় মাসিয়াত। বিদআত ও মাসিয়াত, কিন্তু এটা মাসিয়াত প্লাস আরো কিছু এর মধ্যে খারাপই আছে। সুতরাং এই রাত সম্পর্কে আমাদের জানার দরকার। এই রাতের ফজিলত কি রয়েছে, মর্যাদা কি রয়েছে, এই রাতে বা এই রাত আসার আগে আমাদের করণীয় কি, এই সমস্ত বিষয় আমাদের জানার দরকার, যাতে এই বরকতময় ফজিলত পূর্ণ এই রাতের ফজিলত এবং বরকত আমরা হাসিল করতে পারি। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই রাতের ফজিলত সম্পর্কে হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আরো কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম থেকে এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনীর ফজিলত সম্পর্কে রিওয়ায়াত বর্ণিত আছে। যদিও সকল রিওয়ায়াত আলাদা আলাদাভাবে দেখলে পরিপূর্ণভাবে বিশুদ্ধ নয়, কিন্তু সবগুলো মিলাইলে আমাদের মুহাদ্দিসিন কেরামের পরিভাষা আছে যে এটা সহিহ লিগাইরিহি, অর্থাৎ বিভিন্ন সূত্রের দিকে তাকাইয়া এই মর্মের হাদিস যেগুলি আছে সেগুলিকে সহিহ বলা যায়। তো এই মাহে শাবান শুরু থেকেই, যখন থেকে মাহে শাবান শুরু হয়েছে তখন থেকেই আলাদা একটা ইমতিয়াজি শান শুরু হয়েছে। মাহে শাবান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিশেষ কিছু হাদিস, সহিহ বিশুদ্ধ হাদিসও আছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ঘরের নাতি উসামা ইবনে যায়েদ কানা হিব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় মহব্বতের ছিলেন, কারণ সম্পর্কের নাতি ছিলেন, পালক পুত্রের ঘরের নাতি। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাম আরাকা ইয়া রাসূলুল্লাহ তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শাবান মাসে যে পরিমাণ রোজা রাখেন, অন্য কোনো মাসে আপনাকে সেই পরিমাণ বেশি বেশি রোজা রাখতে দেখি না। রমজান তো আলাদা, এটা রোজা তো ফরজ, নফল হিসাবে বলছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে শাবান মাসে যে পরিমাণ বেশি বেশি রোজা রাখতে দেখি, অন্য কোনো মাসে সেরকম এত বেশি রোজা রাখতে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তরে বললেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান। এটা এমন একটি মাস, যে মাস রজব এবং রমাদানের মাঝখানে রয়েছে। এই মাস সম্পর্কে মানুষ বড় গাফিল থাকে। যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া শাবান, যে মাস বাইনা রজবিন ওয়া রমাদান, যে মাসটি রজব এবং রমজানের মাঝখানে রয়েছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন এক মাস, যে মাসে বান্দাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দার আমল, বাৎসরিক আমলের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। নবীজি বললেন, তাই আমি এই কথা পছন্দ করি যে আমার আমলনামা রব্বুল আলামিনের কাছে পেশ করা হোক এমত অবস্থায় আমি রোজাদার। সুতরাং এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আমাদের আমলের বাৎসরিক রিপোর্ট রব্বুল আলামিনের দরবারে পেশ করার মাস হচ্ছে মাহে শাবান। যালিকা শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে আছে এবং আবু দাউদ শরীফ ছাড়াও অন্যান্য আরো অনেক হাদিস গ্রন্থের মধ্যে আছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস আসলে খুব বেশি বেশি করে রোজা রাখতেন। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য মাসের তুলনায় এই মাসে বেশি বেশি রোজা রাখা, এটা হযরত উসামা ইবনে যায়েদের নজরে পড়ছে। তো তিনি নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবীজি উত্তরে দুইটা কথা বললেন। এক কথা হচ্ছে, এটা এমন এক মাস, যে মাসটি রজব এবং রমাদানের মাঝখানে, এই মাস সম্পর্কে মানুষ বড় গাফিল। মানুষে মনে করে যে আগামী মাস রমজানের মাস আসতেছে, একটু এনার্জি সেভ করি, শাবানে আর রোজা টোজা না রাখি, এনার্জি সেভ করি রমজানে যাতে পাওয়ারফুল হয়। কিন্তু বিষয়টা এর উল্টা নবীজির ছিল সুন্নাহ। শাবান মাস আসলে বেশি বেশি করে রোজা রাখতে। সুতরাং এক নম্বর বললেন যে এই মাসে মানুষ থাকে গাফিল, মানুষের মাঝে কিছু উদাসীনতা থাকে, গাফলতি থাকে। দুই নম্বর বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হচ্ছে রব্বুল আলামিনের কাছে বান্দাদের বাৎসরিক আমলের বাৎসরিক রিপোর্ট
পেশ করার মাস। তাই আমি পছন্দ করি এই কথা যে আমার আমলের রিপোর্ট আমার পরবর্তীকারের দরবারে পেশ করা হোক, এমত অবস্থায় আমি রোজাদার। এর থেকে বুঝলাম যে আমাদের বাৎসরিক আমল আল্লাহর দরবারে, বাৎসরিক আমলের বিশেষ রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করার মাস হচ্ছে মাহে শাবান। আবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করারও দিন হাদিসের মধ্যে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সোমবার এবং বৃহস্পতিবারের কথা উল্লেখ করে বলেছেন, এই দুই দিন হচ্ছে এমন যে দিনগুলির মধ্যে বান্দাদের সাপ্তাহিক রিপোর্ট, আমলের সাপ্তাহিক রিপোর্ট পরবর্তীকারে আলমের কাছে পেশ করা হয়। আবার দৈনিক প্রত্যেক দিন নির্ধারিত একটা সময় আছে আমাদের দৈনিক আমলের দৈনিক রিপোর্ট পরবর্তীকারে আলমের দরবারে পেশ করা হয়, সকালে একবার, বিকালে একবার। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদের মাঝে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো ফেরেশতারা দুই শিফটে কাজ করেন, পালাক্রমে বদলা বদলি করেন। আর রাত্রে একদল দায়িত্ব পালন করেন, দিনে আরেক দল দায়িত্ব পালন করেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া ফি সালাতিল ফজরি। আর উভয় শিফটের ফেরেশতারা ফজরের নামাজে একত্রিত হন এবং আসরের নামাজে একত্রিত হন। এর মানে কি, রাত্রে দায়িত্ব পালনকারী ফেরেশতারা ফজরের নামাজ পর্যন্ত তারা আমাদের মাঝে থাকেন, আর দিনের দায়িত্বের জন্য যারা আসেন তারা ফজরের নামাজের সময় আসে উপস্থিত হয়ে যান। যার কারণে ফজরের নামাজের সময় রাত্রের দায়িত্ব পালনকারী ফেরেশতারাও থাকেন আর দিনের দায়িত্ব পালনকারী ফেরেশতারাও থাকেন। এরপরে দিনে যারা দায়িত্ব পালন করেন তারা আসরের নামাজ পর্যন্ত থাকেন আমাদের মাঝে, আর রাতে যারা আমাদের মাঝে দায়িত্ব পালন করেন তারা আসরের নামাজে আসিয়া হাজির হয়ে যান। এর মানে কি, উভয় শিফটের ফেরেশতাদের সমাগম আসরের নামাজেও হয়। সেজন্য এই দুই নামাজের বিশেষ ফজিলত রয়েছে। এই দুই নামাজের মধ্যে ফেরেশতাদের সমাগম বেশি হয়। উভয় শিফটের ফেরেশতারা এই দুই নামাজের মধ্যে একত্রিত হন। ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। বুখারী শরীফের সহিহ বিশুদ্ধ হাদিস, মুসলিম শরীফেও এই হাদিসটি আছে। সুতরাং এই কারণে এই দুই নামাজের ফজিলত বেশি। সেজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ পড়বে তথা ফজর এবং আসরের নামাজ পড়বে, লাইয়ালি জান্নাহ, সে জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ পড়বে তথা ফজর এবং আসরের নামাজ আদায় করবে, সে জাহান্নামে যাবে না, বরং সে জান্নাতে প্রবেশ করবে। মান সাল্লা আল বারদাইনি দাখালাল জান্নাহ। কারণ এই দুই নামাজের ফজিলত বেশি, আর এই দুই নামাজে সাধারণত মানুষের উপস্থিতিও কম এবং মানুষ বিশেষভাবে ফজরের নামাজে গুরুত্ব কম দেয়। আর যে নামাজের মধ্যে, যে নেক আমলের মধ্যে মানুষের উপস্থিতি কম হয়, সেখানে যদি আপনি অংশগ্রহণ করে উপস্থিতি বাড়ান তাহলে সেই আমলের দাম বেশি। সুতরাং প্রত্যেক দিন সকালে এবং বিকালে দুই বেলা আমাদের আমলের রিপোর্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফেরেশতারা নিয়ে পেশ করেন। তখন ফেরেশতারা যখন যান তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা যে দায়িত্ব পালন করে এসেছো আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো?
তখন তারা নামাজি ব্যক্তিদের সম্পর্কে রিপোর্ট সুন্দর দেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। পরবর্তীকার, যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও পাইছি তারা নামাজে, আর যখন তাদেরকে বিদায় জানিয়ে এসেছি তখনও তাদেরকে নামাজে পাইছি। আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। সেজন্য ফজরের নামাজ যারা ঠিকঠাক মতো পড়েন এবং আসরের নামাজ ঠিকঠাক মতো পড়েন, তাদের সম্পর্কে রিপোর্টটা ভালো হয়। ফেরেশতারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। পরবর্তীকার, গিয়েও পাইছি নামাজে, আইতেও তুই আইছি নামাজে। কত সুন্দর রিপোর্ট! এর কারণেই অন্যান্য নামাজ তো গুরুত্ব সহকারে আমরা আদায় করব, বিশেষভাবে এই দুই নামাজের ক্ষেত্রে যাতে আমাদের কোনো অবহেলা না হয়, গাফলতি না হয়। ফজরের নামাজে সব জায়গাতে গেলেই অন্যান্য নামাজের তুলনায় মানুষ কম হয়, সব জায়গাতেই সব মসজিদেই কম হয়। অথচ এই নামাজ হচ্ছে মুমিনের দিন বরকতের সাথে শুরু করার নামাজ। কিন্তু আমরা এগুলো আমাদের অনেকে বুঝি না। আমাদের অনেকেই এমন আছে ঘুমকে এত গুরুত্ব দেই, একটু মাথা ব্যথা করতেছে বলে যে আর ওটা যাইতেছে না, মসজিদে যাওয়া যাবে না, একটু শীত পড়ছে, এত শীতের মাঝে কি নামাজে যাওয়া যায়? হ্যাঁ, কিন্তু জাহান্নামের জামহারির, জাহান্নামের শীত দিয়েও শাস্তি দেয়া হবে, গরম দিয়েও শাস্তি দেয়া হবে। সেই জাহান্নামের শীতের শাস্তি থেকে বাঁচতে হলে এই দুনিয়াতে কিছু শীত সহ্য করে ইবাদত করতে হবে। যাই হোক, এই শাবান মাস যখন শুরু হতো তখন থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই বেশি বেশি করে রোজা রাখতেন মাহে রমাদানের ভূমিকা স্বরূপ। বিশেষভাবে এই মাস, এরপরে কিন্তু আর কোনো মাস নাই মাঝখানে, সরাসরি রমজান শুরু। আমরা যে গত কিছুদিন আগে চাঁদ দেখেছি, শাবানের চাঁদ, আর সামনে যে নতুন চাঁদ দেখব সেই চাঁদটি হবে মাহে রমাদানের রমজান মাসের চাঁদ। আবার সামনে আসতেছে আরেক রাত, শাবান, মধ্য শাবানের রজনী। এটাও একটা সিগনাল, যার বেশি বাকি নাই। তা আমি আগেও বলেছি যে এই যে শবে বরাত, আমাদের দেশে নাম দেওয়া হয়েছে শবে বরাত, বা আমাদের পাক ভারতে এটার নাম হচ্ছে শবে বরাত, সব মানে রাত। আর আরবিতে বরাত মানে হচ্ছে মুক্তি, যদিও ফার্সিতে বরাত মানে হচ্ছে ভাগ্য, কিন্তু আরবিতে বারাআতু মানে হচ্ছে মুক্তি, দায় মুক্তি, কোনো কিছু থেকে কাউকে মুক্ত করে দেওয়া। আর হাদিসের মধ্যে এই রাত্রের নাম আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থ শাবানের রজনী। আর বিভিন্ন অর্থের দিকে লক্ষ্য করে এটাকে লাইলাতুর রহমাও বলা হয়েছে, যেহেতু আল্লাহ পাক এই রাত্রে তার বিশেষ রহমতের নজর করেন দুনিয়াবাসীদের প্রতি। আবার লাইলাতুল বারাও বলা হয়েছে, মানে মুক্তির মাস, মুক্তির রাত। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রে তার অনেক বান্দাদেরকে মাফ করে দেন, যার বর্ণনা কিছু পরে ইনশাআল্লাহ আসবে। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে হাদিসের ভাষায় আমাদের শবে বরাতের মূল নাম, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী। কিন্তু অর্থের দিক দিয়ে লক্ষ্য করে এটার আরো অনেক নাম দেওয়া হয়েছে, তার থেকে এক নাম হচ্ছে লাইলাতুল বারাআ, মুক্তির রাত। যেহেতু এই রাত্রে আল্লাহ পাক তার বান্দাদেরকে মুক্তি দান করেন, এটা হচ্ছে অর্থের দিক দিয়ে লক্ষ্য করে। আবার লাইলাতুর রাহমাও কেউ কেউ বলেছেন, যেহেতু আল্লাহ পাকের রহমতের জোয়ার হয় এই রাত্রে। কিন্তু লাইলাতুল বারাআ আমাদের পাক ভারতের শবে বরাত হিসাবে প্রসিদ্ধ হলেও হুবহু এই নাম
হাদিসের মধ্যে নাই, কিন্তু বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম অনেক সময় অর্থের দিক দিয়ে লক্ষ্য করে দেয়া যায়। সেই হিসাবে অর্থের দিক দিয়ে লক্ষ্য করে বাকি নামগুলি। আর হাদিসের মধ্যে এটা আসছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রজনী, এই নাম আসছে হাদিসের মধ্যে। আর বাকি নামগুলি হচ্ছে তার অর্থগত নাম, অর্থের দিক দিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে নাম দেয়া হয়েছে। তো সুতরাং অর্থের দিক দিয়ে নাম দেওয়া হয়েছে, এই নামেও তাকে নামকরণ করা যায়, কিন্তু তার মূল নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। তো হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ শাবানের রজনী তথা শবে বরাতে তার সৃষ্টিকুলের প্রতি তার বিশেষ রহমতের নজর করে দুই শ্রেণীর মানুষ ছাড়া আর সবাইকে আমভাবে মাফ করে দেন। আল্লাহ পাকের সাধারণ ক্ষমা ওই রাত্রে সকলেই পায়, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এর মানে কি, যদি আপনি এই দুই শ্রেণী থেকে মুক্ত হন, এই দুই শ্রেণীর কোন শ্রেণীতেই না পড়েন, তাহলে আল্লাহ পাকের রহমতের চাদর, মাগফিরাতের চাদর আপনাকে ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাধারণ ক্ষমা এবং আম মাফির মধ্যে আপনাকেও আমাকেও সবাইকে শামিল করবেন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই রাত্রে আল্লাহর বিশেষ রহমত হওয়ার জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওই যে দুই শ্রেণীর মানুষকে যে বাদ দেয়া হচ্ছে, ওই দুই শ্রেণীর কোনো শ্রেণীতেই না পড়া। এক নম্বর শ্রেণী হচ্ছে মুশরিক, যার ভিতরে শিরিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে শরিক করার মতো, অংশীদার নিযুক্ত করার মতো পাপ যার ভিতরে আছে, সে ওই আম মাফির অন্তর্ভুক্ত হবে না। এতে আকীদাগত হোক, আল্লাহর জাতের ক্ষেত্রে শিরিক করো, অথবা আল্লাহর সিফতের ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে, আল্লাহর গুণাগুণের ক্ষেত্রে, যদি কোনো ব্যক্তির ভিতরে শিরিক থাকে, তাহলে ওই শিরিক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ওই রাতের সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হবে না। দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ওই বরকত এবং রহমতের জোয়ারের রাত্রেও মাফি পায় না, তারা হচ্ছে মুশাহিন, হিংসা বিদ্বেষ পোষণকারী। পরস্পরে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণকারী ব্যক্তিরাও ওই রাত্রের রহমতের জোয়ার থেকে বঞ্চিত। এটা কিন্তু মারাত্মক। শিরিক থেকে মুক্ত থাকা এবং হিংসা বিদ্বেষ থেকেও মুক্ত থাকা, এর মানে কি, বান্দা এবং তার পরবর্তীকারের মাঝের যে সম্পর্ক, সেটাকেও পরিষ্কার রাখা, এবং বান্দা আল্লাহ পাকের সৃষ্টিকুলের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ককে পরিষ্কার রাখা। সালামাতুস সুদূর, অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার মাঝের যে সম্পর্ক, তাওহীদ, একত্ববাদ, সেটাকে পরিষ্কার রাখা, এবং বান্দায় যে সম্পর্ক হয়, আল্লাহ পাকের সৃষ্টির সাথে সম্পর্ককেও পরিষ্কার সুন্দর রাখা। এই মৌলিক এই দুইটি বিষয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে ওই রাত্রে আপনি কম ইবাদত করলেও আল্লাহর রহমতের চাদরের নিচে আপনি পড়বেন ইনশাআল্লাহ। আর যদি এই দুই বিষয় থেকে বা দুই বিষয়ের কোনো এক বিষয় থেকে আল্লাহ মাফ করুক, যদি মুক্ত না হন,
তাহলে তখন সারা রাত ইবাদত করলেও আল্লাহর বিশেষ রহমতের যে ওই রাত্রের যে জোয়ারের যে বিষয় আছে সেটার হয়তো কোনো সোয়াব আপনার নাও লাগতে পারে। বৃষ্টিপাত হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনার উপরে যদি কোনো কিছু রাখা থাকে, ছাদ থাকে, আপনার টিন চাল কিছু থাকে, তাহলে মুষলধারে বৃষ্টি হলেও কিন্তু একটা বৃষ্টির ছিটাও যেরকম আপনার উপরে পড়বে না। হতে পারে আপনি ওই রাত্রে ইবাদত করে একেবারে পুরা রাত কাটিয়ে ফেলতে পারেন, কিন্তু শিরিক এবং হিংসা বিদ্বেষ থেকে আপনার মুক্ত না থাকার কারণে ওই রাত্রের বিশেষ ফজিলত এবং মর্যাদা থেকে হয়তো মাহরুম হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া আর বাকি সকলেই এই রাত্রে আম মাফি পাবে, মুশরিক এবং মুশাহিদ। হিংসা বিদ্বেষ, পরস্পর ঝগড়া লাগালাগি মারামারি এত বড় দেখেন, আল্লাহ পাকের রহমতের জোয়ারের সময়েও আল্লাহ পাকের রহমতের ছিটা লাগে না। শিরিক এত বড় যে আল্লাহ পাকের রহমতের জোয়ারের সময়ও ওই মুশরিকের গায়ে মাফির ছিটা লাগে না। সুতরাং মৌলিকভাবে আমাদের যদি ওই রাত্রে আল্লাহ পাকের রহমতের রাত্রের যদি আমরা রহমত হাসিল করতে চাই, তাহলে অন্যান্য ইবাদত, নফল ইবাদত করার আগে আমাদের এই দুইটি বিষয়ে চিন্তা করতে হবে যে আমার ভিতরে কোনো প্রকারের কোনো শিরিক আছে কিনা, আমি কোনো না কোনো ক্ষেত্রে আমার পরবর্তীকারের সমকক্ষ কাউকে আমি বানাচ্ছি কিনা। শুধুমাত্র মূর্তির সামনে গিয়ে পূজা করার নামই যে শিরিক সেরকম না, বরং শিরকের আর অনেক সূরত আছে। শিরকের আর অনেক সূরত আছে। কোনো না কোনো দিক দিয়ে যদি আপনি আল্লাহর সমকক্ষ, আল্লাহর হামসর, আল্লাহর সমান সমান কাউকে যদি নির্ধারণ করেন, তখন আপনি আল্লাহ মাফ করুক আপনার ভিতরে শিরিক চলে আসবে। তো শিরিক আছে কিনা সেটিও চিন্তা করতে হবে, আর পরস্পরের মাঝে কোনো ধরনের কোনো ঝামেলা আছে কিনা সেটাও চিন্তা করতে হবে। যদি শিরিক থাকে তাহলে ওই রাত আসার আগে আগে শিরিক থেকে তওবা করে নিতে হবে। আর যদি পরস্পরের মাঝে যদি হিংসা বিদ্বেষ মারামারি এগুলা কিছু থাকে, তাহলে ওই রাত আসার আগে আগে, এর মানে এই না এই কয়েকদিন রেখে দিবেন, না এটা না, এখনই বাদ দিয়ে দিবেন। কিন্তু ওই রাতের ফজিলত এবং মর্যাদা পেতে হলে ওই রাত আসার আগে আগে ওই সমস্ত কিছু বাদ দিয়ে আল্লাহর দরবারে তওবা করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন।